কক্সবাজারের লাস্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল উঠেই আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। আর সেদিনের ব্রেকফাস্টে বেশ মজার মজার খাবার ছিল। তো যেহেতু আমরা ট্রেনে যাব, আর ট্রেনের খাবার দাবার আমাদের তেমন একটা ভালো লাগে না, তাই একটু বেশি ভারী ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আমি যদিও ট্রাভেলের সময় বেশি ভারী ব্রেকফাস্ট করি না, বাট সেদিন অনেক ভারী ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আম্মু বাবা তার আগেই ব্রেকফাস্ট করে নিয়েছিল, অ্যান্ড দেন আমাদের সাথে আবার জয়েন করে, বসে গল্প করে। তারপরে এই তো চিজ অমলেট, যেটা খুবই খুবই মজা লাগে। বাট যখনই আমি বাসায় বানাতে যাই আমার এরকম করে হয়ই না। আমি জানি না কেন হয় না, বাট আমার একদমই এরকম করে হয় না। সো যাক গিয়ে তারপরে ব্রেকফাস্ট করে আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম হালকা পাতলা একটু নাস্তা কিনতে ট্রেস্টিটিতে। সো আসলে আমরা একটা ভুল করেছি, আমাদের উচিত ছিল একটু বিরিয়ানি টাইপের কিছু কেনার, বাট আমরা অনেক হালকা নাস্তা কিনে নিয়েছিলাম, যেটার জন্য আমার আম্মুর একটু কষ্ট হয়ে গিয়েছিল। আমরা যেহেতু কক্সবাজার যাওয়ার টাইমে কোনো ট্রেনের টিকিট পাইনি, সবই বুক ছিল। আমাদের অনেক ইচ্ছে ছিল যে ঢাকা থেকে কক্সবাজার আমরা ট্রেনে আসবো, বাট আনলাকি ছিলাম আমরা যে আমরা কোনো টিকিট পাইনি। অনেক কষ্টে আমরা রিটার্ন টিকিট পেয়েছিলাম। সেটাও আমার হাজব্যান্ড একটা ট্রিক্স খাটাইছে, সেটা ও কক্সবাজার টু চিটাগং, চিটাগং টু ঢাকা এইভাবে করে টিকিটটা কেটেছে। অ্যান্ড আমরা অনলাইনে কেটেছিলাম, কোনো ব্ল্যাকে টিকিট কিনিনি। সো এটা আমি পরে বলতেছি যে কী হয়েছিল আমাদের সাথে না, আমাদের টিকিট নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছিল, তো সেটা পরে বলতেছি। সো এই তো আমরা চলে আসছি রেলওয়ে স্টেশন, অ্যান্ড রেলওয়ে স্টেশনটা দেখে মনে হচ্ছিলো যে কোনো একটা এয়ারপোর্টে চলে আসছি। এত সুন্দর, এত বড়, আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটা স্টেশন আছে এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যেত না। সো আশা করব যে এই স্টেশনটাকে তারা খুব যত্ন করবে যারা এর দায়িত্বে আছে। সো এই যত্নে যদি সবসময় যত্নের মধ্যে রাখে তাহলে স্টেশনটা সবসময় এরকম সুন্দর থাকবে। আদারওয়াইজ আসলে আমাদের যে কমলাপুর রেলওয়ে স্টেশন এটার মতো হয়ে যাবে। সো আমরা চাই যে কক্সবাজারের যে রেলওয়ে স্টেশনটা সেটা যাতে সব সময় একই সুন্দর থাকে, যাতে করে কোনো ফরেনারও যদি আমাদের বাংলাদেশে আসে অ্যান্ড তারা কক্সবাজারে এসে আমাদের যে স্টেশনটা এটা দেখে জানি বলে যে বাংলাদেশের রেলওয়ে স্টেশনটাও সুন্দর, যেমনটা আমরা কোনো ফরেন কান্ট্রিতে গেলে তাদের স্টেশন দেখলে বলি। সো গিয়ে তারপরেই তো আমরা চলে গেলাম ভিতরে, অ্যান্ড ভিতরে গিয়েও দেখলাম যে বেশ সুন্দর করে তারা আসলে স্টেশনটা বানাইছে। অনেক অনেক সুন্দর, পুরাই একদম মনে হচ্ছিল যে একটা এয়ারপোর্ট, স্কেলেটারও ছিল। সো তারপর আমরা ভিতরে চলে আসি, ট্রেন যেখানে আসবে আমরা ওই দিকে চলে যাই। সো ট্রেন কিন্তু একদম অন টাইম চলে আসে। আমাদের ট্রেন ছাড়ার কথা গিয়ে দুপুর 12:30টার দিকে, বেলা 12:30টার দিকে আমাদের ট্রেন ছাড়বে। তো ওই যে ট্রেনটা ওই দিক থেকে এখন আমাদের এই সাইডে চলে আসবে। তারপর আমরা আমাদের ট্রেনে উঠে যাব। আমরা গিয়ে স্নিগ্ধা যে এসি চেয়ার এটা বুক করেছিলাম। এই তো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে। সো আমরা এখন ট্রেনে উঠে যাব। দেখতে দেখতে সুন্দর সময়গুলো কিন্তু আসলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি দেখবেন যে যেই সময়গুলো ভালো যায় সেই সময়গুলো অনেক জলদি শেষ হয়ে যায়। আচ্ছা, এবার বলি যে আমাদের সাথে আসলে ট্রেনে কি হয়েছে। সো আমরা তো যেহেতু অনলাইনে কেটেছি আমাদের কোনো ডর ভয় ছিল না, বাট আমাদের সিটের আমাদের 4 জনের সিটের আরও 4 জন প্যাসেঞ্জার আসছে যাদের সেম সিট তাদের টিকিটও সেম। সো ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আপনার কিভাবে এই টিকিট হয়, আমরা তো এটা অনলাইনে কেটেছি। তো উনি সরাসরি উনি মিথ্যা বলছিল যে উনি গিয়ে স্টেশন থেকে কেটেছে, বাট আমরা সবাই কিন্তু জানি যে সেই দিনই আপনি গিয়ে স্টেশন থেকে টিকিট কাটতে পারবেন না। সো উনি একদমই মিথ্যা কথা বলছিল। তারপরে ওনাকে গিয়ে নামিয়ে দেওয়া হয় ট্রেনের থেকে। তারপর গিয়ে যেহেতু আসলে তাদের সাথে বাচ্চাও ছিল, 2টা মেবি বাচ্চা ছিল। সো তাদেরকে পরে 3 ডাবল টাকা দিয়ে যেখানে নামাজ পড়ার জায়গা যেই বগিটা সেখানে তাদের কোনো রকম বসে যেতে হয়েছে। 3 ডাবল টাকা দিয়েও কোনো সিট তারা পায়নি, পেয়েছে ওই নামাজের জায়গায় বসে তাদের ঢাকা আসতে হয়েছে। সো আমি বলবো যে দরকার হলে আপনি বাসে যান, বাট এভাবে ব্ল্যাকে কাটবেন না, ব্ল্যাকে টিকিট নেবেন না, কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু এরকম 2 নাম্বারই হয়। সো আমি সাজেস্ট করব যে একদমই ব্ল্যাকে নেবেন না।
এই যে দেখেন ওনাদের সাথে কি হইলো, ওনারা আমাদের টিকিটের সাথে ওনাদের মিল হয়ে গেছে, কিন্তু আমরা তো অনলাইনে কেটেছি তাই আমাদের কোনো প্রবলেম হয় নাই। কিন্তু ওনাদের কিন্তু একে তো ব্ল্যাকে বেশি টাকা দিয়ে কিনা লাগছে, দুয়ে আবার এই যে ওঠার পরেও তাদেরকে ডাবল টাকা দিয়ে হচ্ছে কি উঠতে হয়েছে, কিন্তু তারা কিন্তু সিটও পায় নাই। এটা কিন্তু খুবই একটা বাজে একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন, যার সাথে হয় সেই বুঝবে। সো যা গিয়ে এই যে বললাম না আমরা ট্রেনে কিছু খাই না, তারপর না আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, আমার খিদে পেয়ে গিয়েছিল, আম্মুরা সবাই ঘুমাচ্ছিল সেই সময়। তো আমি একটা নাস্তার প্যাকেট নিই, বাট ওটাও বেশি একটা ভালো লাগে নাই। কিন্তু আসলে যখন তারা খাবার দিচ্ছিলো তখন মেবি আমরা ঘুমিয়েছিলাম, না হলে আম্মুর জন্য আমি একটা খাবার নিয়ে নিতাম। তো এখানে হচ্ছে কি আমি এখন চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম, কাটলেটটা একদমই বাজে ছিল, আমার একদমই ভালো লাগে নাই। আর চিকেন ফ্রাই আমি অল্প একটু খেয়ে আম্মুর জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমার আসলে ওই যে আমার হচ্ছে কি পেটের খিদের থেকে চোখের খিদা বেশি। সো আমার মনে হয় যে আমি খেতে পারবো, বাট আমি আসলে খেতে পারি না পরে পুরোটা। তো আমি একটুই খেয়ে আম্মুর জন্য রেখে দিই, কারণ আমি আর পুরোটা খাবো না। তারপরে আম্মুকে দিয়ে দিই খেতে। আম্মু কাটলেটটা খায় নাই, কাটলেটটা পরে বাসায় এসে আমরা ফেলে দিই, কিছুই করার নাই, কারণ এত টেস্টলেস ছিল কাটলেটটা। আর ট্রেনের খাবারের দামও অনেক বেশি রাখে, সো কী আর বলবো। তারপরেই তো বসে বসে হচ্ছে গিয়ে সিনারি দেখছিলাম। অত বেশি ডিটেলস কোনো ব্লগ আমি আসলে ট্রেনের করি নেই, একদম রিল্যাক্সে ঘুমাতে এসেছি আমি। ট্রেনটি যেহেতু কক্সবাজার থেকে মঙ্গলবারে ছাড়ে, তাই আমরা হচ্ছে গিয়ে মঙ্গলবার পর্যন্ত ছিলাম। সো ট্রেনের অভিজ্ঞতা যদি বলি, আমাদের খুবই ভালো লেগেছে, কারণ তারা একদমই টাইমে আসে, প্লাস টাইমের মধ্যে আপনাদের নামিয়ে দেয়। আমরা ঠিক 9টা 7 বা 8-এর মধ্যেই ঢাকায় পৌঁছাই, তো এটা খুব ভালো ছিল। আর সিটের ব্যাপারে যদি বলি, সিটটা একটু আনকমফোর্টেবল লেগেছে, কারণ সিটটা আসলে নামানো যায় না, একদম ফিক্সড ছিল, এই একটা প্রবলেম আমাদের মনে হয়েছে। আদারওয়াইজ আমাদের খুবই ভালো লেগেছে। তো এই আমাদের সুন্দর কক্সবাজার ট্রিপটা এখানেই শেষ হলো। নতুন কোনো দেশ, নতুন কোনো ট্রিপ নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।